আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই একটা গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগতম। আজকে আমরা সেট ও ফাংশন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অনুশীলনীর ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে একটা সৃজনশীলে আসার মতো অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। সো চলেন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি ইনশাল্লাহ। সো এখানে দেওয়া আছে আপনার y সমান f of x is equal to 4x minus 7 by 2x minus 4। এটা হচ্ছে আমার উদ্দীপক। এখান থেকে আমার সমাধান করতে হবে, প্রথম বের করতে হবে ক নম্বরে। আপনি চলেন সমাধান। ক নম্বরে আপনার কী চাইছে যে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো। মানে এই ফাংশনটা দেওয়া আছে, লিখবেন আগে আপনি কীভাবে লিখবেন, দেওয়া আছে এফ অফ এক্স সমান 4x minus 7 2x minus 4। এটা লেখার পরে আপনি হচ্ছে সুতরাং এফ অফ মাইনাস হাফের মান বের করবেন। মানে এটার মানে কি, এটা কেমনে করে আসলে এটা আমরা জানি, সব বেসিক নিয়ম। যারা বেসিক শিখে আসছে ওরা হয়তো বা জানি যে কেমনে করা হয়। এটা কোনো কিছুই না। যখন এক্স্যাক্টলি ফাংশনটা এক্সের সাপেক্ষে ছিল তখন এখানে ছিল এক্স, আর যখন আপনি এই এক্সের জায়গায় কোনো একটা নির্দিষ্ট ভ্যালু বসাইতেছেন, যেমন এফ অফ মাইনাস হাফ বসাইতেছি, এটার মানে হচ্ছে যে যেখানে যেখানে এক্স আছে ওই জায়গার মধ্যে এক্স্যাক্টলি আপনি খালি মাইনাস হাফ বসাবেন, এটাই হচ্ছে, আর কোনো কাজ নেই। তো ওখানে কী বসাবেন, আপনার কাছে এক্স আছে যেখানে, সেখানে খালি মাইনাস হাফ বসাই দিবেন, শেষ। 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4, শেষ, সিম্পলি। দেন কী করবেন, ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন কি, এখানে ক্যালকুলেশনটা সিম্পলি, এখানে 2 দিয়ে আপনি 4 কাটতে পারেন, 2 মাইনাস 2 মাইনাস 7, আর এখানে কি থাকতেছে আপনার 2 কাটা যায়, থাকে কি মাইনাসের 1, হ্যাঁ থাকে 4, মাইনাসের 9 মাইনাসের 4 সমান কি আপনার থাকতেছে 9/5। এটা হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিম্পলি যেখানে শুধু এক্সের জায়গায় আপনি এক্সের মানটা বসাই যাবেন। চলেন আমরা খ নম্বর ম্যাথটা সলভ করি। খ নম্বর আপনার কী দেওয়া আছে লিখবেন, আপনি দেওয়া আছে আপনার এফ অফ এক্স সমান কি, এফ অফ এক্স সমান দেওয়া ছিল আপনার, এটা আবার ওয়াই, এটা আবার লেখা লাগবে না, এখন আমি এফ অফ এক্সই লিখতেছি। এফ অফ এক্স সমান দেওয়া ছিল 4x minus 7, আর দেওয়া ছিল আপনার 2x minus 4। দেন ক নম্বর আপনার চাইছে কি, সরাসরি লিখে ফেলবেন, এটা আসলে তেমন কোনো কিছু কাজ নেই। যেমন মানটা চাইছিল হচ্ছে আপনার, হ্যাঁ, এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1। এখানে আপনার আলাদা করে কোনো মান বের করতে হবে না, কারণ হচ্ছে আপনার এখানে এফ অফ এক্সই চাইছি, কারণ এফ অফ এক্সের মানে আপনি জানেন। এখানে এফ অফ এক্সের জায়গায় যদি এফ অফ -3 থাকতো বা এফ অফ 1/x থাকতো, তখন আলাদা করে আপনি এফ অফ 1/xের মানটা আলাদা করে বের করে নিয়ে আসতেন, এখানে বসাই দেন। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আপনার সরাসরি এফ অফ এক্সের ভ্যালুটা এখানে আবার বসাইতে হবে, জাস্ট একটু ক্যালকুলেশন, আর কোনো কিছু কাজ নেই। সো এখানে কী করবেন, সিম্পলি আপনি মানটা বসাই দিবেন, এখানে মানটা বসাই দিবেন, একটু বড়ো হবে আর কি। এই এফ অফ এক্সের জায়গায় এক্স্যাক্টলি এফ অফ এক্সের মানটা বসাই দেবেন। এফ অফ এক্সের মান ছিল আপনার 4x minus 7 2x minus 4, আর এখানে প্লাস ছিল, এখানে +2। আশা করি বুঝতে পারছেন। এবং আবার নিচে সেমভাবে এফ এক্সের ভ্যালু আপনি সরাসরি বসাই দেবেন। এফ এক্সের ভ্যালু ছিল 4x minus 7 2x minus 4, এখানে ছিল মাইনাস, এই যে -1, ঠিক আছে, বুঝতে পারছেন। তারপর কী লিখবেন, তারপর সিম্পলি ক্যালকুলেশন করবেন, কোনো কাজ নেই। তারপর কি সিম্পলি ক্যালকুলেশন,
ক্যালকুলেশনটা কেমনে করবেন, উপরে আপনি উপরের কাজটা করেন, এটুকুর কাজ করেন, এটুকু কি লসাগু নেবেন কত, 2x - 4, 2x - 4 লসাগু নিছেন, আশা করি লসাগু নিতে পারেন আপনারা। তখন এখান থেকে থাকবে 4x - 7 আর কি প্লাস 2 × 2x - 4 ডিভাইডেড বাই নিচে সেমভাবে লসাগু নেবেন কি 2x - 4, তারপরে 4x - 7 মাইনাস 2x - 4, তারপর তো কোনো কাজ নেই, তারপর সিম্পলি হিসাব নিকাশ করবেন। হিসাব নিকাশ কি, উপরে কি থাকে 2x - 4, 2x - 4 এখান থেকে কি আপনার 4x আর এখানে হচ্ছে 2 × 4 4x মানে কি প্লাসের 8x এবং কি সংখ্যা কত থাকে আপনার, সংখ্যা থাকে হচ্ছে -7 আর হচ্ছে 4 দুগুণ প্লাসে মাইনাসে -4 দুগুণে 8 মানে কি -7 আর -8 মানে কি -15। আশা করছি বুঝতে পারছেন। দেন কি লাগবেন, দেন নিচে আসেন, নিচে 2x - 4 এবং কী লাগে আপনি কী লেখাবেন এখানে লিখবেন হচ্ছে ক্যালকুলেশন আর গুণবেন 4x প্লাসে মাইনাসে মাইনাস মানে কি 4টা প্লাসের x থেকে 2টা বাদ, তারপর কি মাইনাসে প্লাসের 2x এবং মাইনাসে প্লাস মানে প্লাসের 4 মাইনাসের 3 থাকবে কি আপনার হচ্ছে এখানে কী থাকবে মাইনাসে প্লাস প্লাসের 4 মাইনাসের 3 মানে কি মাইনাসের 3 থাকবে। আশা করি বুঝতে পারছেন। দেন কোনো কাজ নাই, দেন উপরেরটাকে সোজা এখানে নিয়ে আসেন 8x - 15 2x - 4 পরে এটা এই বাঘ চিহ্নটাকে কেমনে উল্টাইতে হয় আমরা জানি, কি উল্টাইতে হয় গুণ চিহ্ন দিবেন আর এটা নিচেরটাকে উল্টাই দিবেন 2x - 4 2x - 3। এই যে এখন এটা কাটাকাটি শেষ, কী থাকবে আপনার 8x - 15 নিচে থাকবে কি আপনার 2x - 3। এটা হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পারছেন আশা করি, সহজ সিম্পল, সরাসরি মানটা বসাই দেবেন, জাস্ট ক্যালকুলেশন করবেন, এটাই ছিল একটা সহজ ম্যাথ। তো আমরা হচ্ছে এখন গ নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি। সো এখন আমরা হচ্ছে আপনার গ নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি। গ নম্বর কী ছিল আপনার দেখাইতে বলছে যে দেখাও যে f(y) সমান হচ্ছে x, এটা আমরা সিম্পলি প্রমাণ করব। এর আগে আমার f(y) এর সমান কি আসে এটাকে একটু বের করি। সুতরাং লিখবা আপনারা যে f(y) সমান কি আসে মানে কি এক্সের পরিবর্তে এখন শুধু ওয়াইয়ের মানটা আমরা বসাবো, যেখানে যদি এক্স আছে সেই জায়গায় শুধুমাত্র আমরা কি বসাবো ওয়াই বসাবো। তার মানে কি আসে 4y - আসে 7, তারপর আসে আপনার 2y - 4। এই পর্যন্ত আমি রাখলাম। তারপর কি করব, তারপর কোনো কাজ নাই। তারপর আপনার দেওয়া আছে যে লিখবেন এখানে আপনার ওয়াই সমান, আপনি আবার লিখতে পারেন যে ওয়াই সমান কী লিখতে পারেন, ওয়াই সমান লিখতে পারেন এই যেটা, ওয়াই সমান লিখতে পারেন এই যে এইটুকু, কী লিখবেন 4x - 7 2x - 4। এখন কোনো কাজ নেই, বলতে একটু কাজ, কেমন কাজ, এই যে আপনি এটার নিচে কি আছে মনে 1, সো এখানে আড়াআড়ি আপনি গুণ করবেন, আড়াআড়ি কাজ করবেন মানে কি এটার সাথে এটার সাথে এইটা, ঠিক আছে। সো y × 2x - 4 সমান কি আসে আপনার 4x - 7। আশা করি বুঝতে পারছেন। তারপর সিম্পলি গুণ করে 2xy - 4y সমান 4x - 7। এখন আপনার কাজ হচ্ছে একটু সহজ, যে এক্সগুলোর এক পাশে নেন, এখানে এক্স এম 2xy মাইনাস এই 4xটাকে এই পাশে নেন, আর প্লাসের ছিল এখানে আসলে মাইনাসের হয়ে যাবে সমান, মানে এই মাইনাসের 4y
সমান চিহ্ন বাম পাশে ছিল, এখন ডান পাশে নিলে হয়ে যাবে আপনার প্লাসের 4y, আর এখানে -7 ছিল আগে থেকেই, তো ওটা লিখলাম। তো এখান থেকে আপনি কী কমন নেবেন, শুধু এক্স কমন নেবেন। এখন এক্স কমন নিলে আপনার কী থাকতেছে, 2y - 4 সমান কী লিখতে পারেন আপনি, 4y - 7 লিখতে পারেন। সো এখন আপনি সুন্দর করে লিখেন যে এক্স সমান কি, এটা পাশে গুণাকার আছে 2y - 4, ওটার পাশে নিলে ভাগ হয়ে যায়, তার মানে কী লিখতে পারবেন, 4y - 7 ভাগ 2y - 4। এখন একটু উপরের দিকে লক্ষ্য করে দেখান তো, এই 4y - 7 বাই 2y - 4 এটা সমান কী ছিল, এটা সমান ছিল আপনার এই যে 4y - 7 2y - 4, এটা সমান ছিল আপনার f of y। তার মানে কী লিখতে পারেন আপনি, এটা সমান কী লিখতে পারেন, সুতরাং আপনি x সমান কী লিখতে পারেন, সুতরাং x সমান আপনি লিখতে পারেন f of y। তার মানে প্রমাণ দেখানো হলো। এখন আপনি এটাকে আপনি সিম্পলি লিখতে পারেন যে বা, এটা সমান চিহ্ন এই পাশে নেন, বাম পক্ষ ডান পক্ষ একটু চেঞ্জ করেন, তো f of যেভাবে চাই সেভাবে লেখেন, f of y সমান x, কী লিখবেন, শর্ট। খুবই সিম্পল, আশা করি বুঝতে পারছেন। সো ধন্যবাদ আপনাদেরকে সুন্দর করে ক্লাসটা দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন, না বুঝলে আপনারা কমেন্ট করবেন, যাতে আমি কমেন্টের মাধ্যমে আপনাদের ঘাটতিগুলো ফিল আপ করতে পারি, এবং পরবর্তীতে আরও এমন সুন্দর ক্লাস পাওয়ার জন্য হলেও আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, গুরুত্বপূর্ণ অনেক ক্লাস আসতে পারে। সো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।